गुरवे गौरचन्द्राय राधाय गिरिधारिणे व्रजाय व्रजवल्लभं भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। श्री श्री सिद्धि क्रम दीपिका। अत रुचि सिद्धि आमादेर आलोच्य विषय। गतकाल निष्ठा सिद्धि सम्बन्धे आलोचित हয়েছিল। निष्ठा शब्देर अर्थ हलो निश्चलाम मति। भगवान एवं तार भजने जे निश्चला मति तार नामे निष्ठा। कखन हय? अनर्थ निवृत्त हইলে अर्थात कृष्ण तार विषयेर प्रति आर आसक्ति ममता ना थाकिले अनर्थबोधे ता परित्यक्त हইলেই भगवानेर प्रति भगवत भजने निश्चला मति हृदय है। इतपूर्वे मति व्यभिचारी भावे बहु स्थाने घुरिते थाके। सेटाई हच्छे अनुष्ठित भजन लक्षण। किन्तु निष्ठार एकटाई विशेषत्व যে তার ইষ্ট ব্যতীত অন্যদিকে কোনো মতি করে না। অনন্য চিত্ততাই নিষ্ঠার লক্ষণ। এমনকি বহু অবতার বাদেও তার মতি বিচলিত হয় না। যেমন মহাপ্রভুর কাছে কৃষ্ণের উৎকর্ষ শ্রবণ করিয়াও মুরারিগুপ্তের মতি রাম হইতে অন্যত্র বিচলিত হয় নাই। অনন্য চিত্ততাই নিষ্ঠার লক্ষণ। অনন্য ভগবত পরায়ণতাই নিষ্ঠার লক্ষণ। নিষ্ঠার পরে যে সিদ্ধি হৃদয় হয় তার নাম রুচি সিদ্ধি। যেরূপ জ্বর নিবৃত হলে, শরীর সুস্থ হলে, পিত্তরোগ কেটে গেলে মানুষের ভোজ্যদ্রব্যের প্রতি ভোজনের রুচি হয়। জিহ্বায় পিত্ত থাকিলে, শরীরে রোগ থাকিলে উত্তম সাধু বস্তু রুচিকর হয় না। এই জন্য শ্রী ভক্তিবেন ঠাকুর গেয়েছেন, কৃষ্ণ নাম সুধা ভালো নাই লাগে, বিষয় সুখেতে ভোর। কিন্তু সাধুর সঙ্গে ভজন ক্রমে
অনর্থ নিবৃত্ত হলে ভগবানের চিত্ত নিস্তল হলে তারপরে রুচি সিদ্ধির উদয় হয়। রুচির লক্ষণ কি? ভগবৎ কথাদি শ্রবণ কীর্তনাদিষু বিলক্ষণ রসকত্তঙ্গি রুচে স্বরূপ লক্ষণম তস্মাৎ তদিতরে চোদাসীনন্তু তটস্থম নিরস্তরগস্যেব নিবৃত্তানার্থস্য ভগবতী তদ্ভজনে চ রসমানা প্রবৃত্তি পরিজায়তে। रुचिर्भजन विषया बुद्धिपूर्वकभिलाषम् अत्र विवेक भगवन्नाम रूप गुण चरितानाम् अनार्थाभावे साधुता बोधादेव तेषां श्रवण कीर्तनादिषु नलं भावेन विलक्षण रसोक्तं स्वरूपमेवम् जथा वयन्तु न वितृपामं उत्तम श्लोक विक्रमे जत्सिन्नतं रसगानं साधु साधु पदे पदे। भगवत कथादि श्रवण कीर्तनादिते বিলক্ষণ রসকত্বই রুচির স্বরূপ লক্ষণ। আর তার তটস্থ লক্ষণ কি? তার জন্য অন্যত্র অরসকতাময় উদাসীনতাই রুচির তটস্থ লক্ষণ। পূর্বে বিষয় কথা ভালো লাগিত, ভগবত কথা ভালো লাগিত না। রুচি আসলে ভগবত কথাই ভালো লাগে, বিষয় কথা ভালো লাগে না। ভগবত কথায় রুচি হলে ইতর কথায় আর রুচি থাকে না। যদি বলা হয় ভগবান এবং বিষয়ের, ভগবানের কথা বিষয়ের কথায় রুচি আছে, তাহলে সেই রুচি স্বীকৃত হবে কি? না, সে তো ব্যভিচারী রুচি। প্রকৃত রুচির লক্ষণ শাস্ত্রে এরূপই বলিয়াছেন, সেটি আরাধ্য বিষয়েও হওয়া উচিত। বিষয় আরাধ্য নয়, বিষয়ী কথা আরাধ্য হইতে পারে না। যা আমাদেরকে পুনঃ পুনঃ দুঃখ যন্ত্রণায় নিক্ষেপ করে তাদের সব বিষয় বার্তা কখনো রুচির বিষয় হইতে পারে না। তবে যদি হয় তাহলে বুঝতে হবে সে অনর্থগ্রস্ত। তার ইষ্ট সন্দেশ, ইষ্ট অনুসন্ধান নাই বলিয়াই বিষয়কেই সে উত্তম মনে করে, তাই বিষয়ের প্রতি, বিষয়ের কথায় তার রুচি। যেমন লম্পট ব্যক্তি স্ত্রী কথায় উত্তর উত্তর রুচি থাকে, এটা পরে আলোচনা করব আমরা। তদ্রূপ আর যার ভগবত কথায় রুচি, ভগবত কথা ছাড়া আর অন্য কিছুই চান না। রোগ মুক্তের নাই, অনর্থ মুক্তের ভগবানের ভজনে রচমানা প্রবৃত্তি শতই পরিজ্ঞাত হয়। রোগ মুক্তের ন্যায় অনর্থ মুক্তের ভগবানের ভজনে রচমানা প্রবৃত্তি শতই জাত হয়। ভজন বিষয়ে বুদ্ধিপূর্বক অভিলাষকেই রুচি বলে। রুচি মানে অভিলাষ, সেটা কেমন না বুদ্ধিপূর্বক, আমি এই কাজটি করিব। অর্থাৎ অনর্থ নিবৃত্ত হলে ভগবত ভজন বিষয়ে একটা অভিলাষ করতে থাকে, আমি নবদ্বীপ ধামে বাস করিয়া হরিভজন করিব,
আমি সাধু সঙ্গে নিরন্তর কৃষ্ণকথা শ্রবণ প্রসঙ্গে থাকিব। আমি রাগপথে ভগবানের আরাধনা করিব। আমি ভগবানকে প্রতিদিন নতুন নতুন মালা তৈরি করে পরাইব। এই প্রকার একটা অভিলাষ তার অন্তরে জাগ্রত হয়। ভক্ত সাধক, এই রুচমান সাধকের এরকম বিচার হয়, যেমন নরোত্তম ঠাকুরের গীতে তার প্রকাশ হয়েছে যে রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর উপর বসব দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামল ডোলাব কবে এরি মুখচন্দ্র। সংকল্প কল্পদ্রুম, নবদ্বীপ ভাবতরঙ্গ, এই দুইখানি গ্রন্থ পড়লেই জাত রুচি সাধকের অভিলাষ বিষয়ে স্পষ্ট অবগত হওয়া যায়। এটা বুদ্ধিপূর্বকই করিয়াছেন, আমি এইভাবে ভজন করব, এটা করব না এটা করব, এই না হচ্ছে বুদ্ধিপূর্বক। অত্র বিবেক, অনর্থের অভাবে ভগবানের নাম রূপ গুণ চরিতাদির সাধুতা বোধ হইতেই সেই নাম রূপাদির শ্রবণ কীর্তনাদিতে অযথেষ্ট বোধের সঙ্গে বিলক্ষণ রোচকতাই স্বরূপ লক্ষণ রুচির। যথা ভাগবতে আমরা কিন্তু উত্তম শ্লোক শ্রীহরির লীলা কথা দিতে পরিতৃপ্ত হইতে পারিতেছি না, যেহেতু তা রসজ্ঞ শুশ্রূষুদের নিকট প্রতিপদেই সাধুময়। বিশেষ চিত্তাবেশ হইতে ভজনে পরিশ্রম হইল তদ অনুভূতি লেশও থাকে না। যখন রুচি থাকে না তখন কিছু একটা করতে জ্বালা ধরে জায়গায়। ভজনে রুচি না থাকলে ভজন করতে বসিতে বলিলেও তার যেমন গাত্রদাহ উপস্থিত হয়, আর রুচি হলে তখন তাকে কিছু বলতে হয় না, বরং বাধা দিলে তার মনে দুঃখ হয়, ভজনেই তার বিশেষ প্রবৃত্তি হয়। অনেক হরিনাম করেছি, আর কত করব, এটি অজাত রুচির লক্ষণ। এই কথাটাই হচ্ছে অজাত রুচির লক্ষণ। কত হরিকথা শুনলাম, কত সাধুসঙ্গ করেছি, আর ভালো লাগে না, এইরূপ উক্তি অজাত রুচির উক্তি। যার মধ্যে রুচি লক্ষণ নাই তার উক্তি। আর যার রুচি হয়েছে তার কথা, আমি যতবারই কৃষ্ণ চরিত্র শ্রবণ করি ততবারই আমি নতুন নতুন আস্বাদ প্রাপ্ত হই, আমার ততই ভালো লাগে। এ হচ্ছে জাত রুচির ভাষা। জাত রুচির কা ভাষা, যা রুচি প্রাপ্ত তার ভাষাটা কেমন, আর রুচি প্রাপ্ত হয়নি তার ভাষাটা কেমন, এই ভাষা দিয়েই বোঝা যাবে। কতবার মায়াপুরে গিয়েছি, কতবার বৃন্দাবনে গিয়েছি, আর ইচ্ছা হয় না। এই কথার মধ্যে রয়েছে অরোচকর লক্ষণ। কিন্তু ভগবত কথায় রোচক, ভগবত সেবায় ভগবত ধামে গতাগতিতে অরুচি হওয়াটাই তো অনর্থের লক্ষণ। যখন রুচি থাকে না তখন সেই কার্য করিতে তাতে চিত্তাবেশ থাকে না। যেমন গুরুদেব বলেছেন তুমি পূজা করো, সে পূজা করতে চায় না।
গুরুর আজ্ঞা না পালন করলেও দোষ, পূজা করতে গেল বটে কিন্তু মনোযোগ সহকারে তার পূজা হলো না। আর যার স্বাভাবিক রুচি আছে পূজায়, আদেশ প্রাপ্তি মাত্রই আনন্দের সহিত চিত্তে যোগ করেই মনোযোগ করেই পূজা করিতে থাকে। জাত রুচি সাধকদের রাগ প্রধান মার্গ, এই ন্যায়ে এখানে রুচিতে রাগোদয় সূচিত হইতেছে। জাত রুচিনান্ত রাগ প্রধান এবং মার্গ। শ্রী গোস্বামীপাদ বলেছেন, জাত রুচি সাধকদের রাগ প্রধান মার্গ। ইতি ন্যায়েনত্র রুচৌ রাগোদয় সূচ্যতে। এই ন্যায়ে এই রুচিতে রাগোদয় সূচিত হইতেছে। রাগস্তু রুচৌ একদোষবর্তী তথাসক্ত বহুদেশবর্তী ভাবে পূর্ণ প্রেমনাত্যন্তিকো ভবতি। রাগ রুচিতে একদেশবর্তী, আসক্তিতে বহুদেশবর্তী, ভাবে পূর্ণ এবং প্রেমে আত্যন্তিক হইয়া থাকে। রুচের উত্তরোত্তর সান্দ্র পর্যায় কেমাত্র আসক্তি ভাব প্রেমাদয়। রুচির যে উত্তরোত্তর আনন্দঘন পর্যায়, তারাই হলো আসক্তি ভাব প্রেমাদি। এগুলো রুচির উত্তরোত্তর শ্রেষ্ঠ পর্যায়, গাঢ় পর্যায়, সান্দ্র পর্যায়। রুচি গাঢ় হলে আসক্তি ভাব নাম প্রাপ্ত হয়, আসক্তি গাঢ় হলে ভাব নাম প্রাপ্ত হয়, ভাব গাঢ় হলে প্রেম নাম প্রাপ্ত হয়। তাহলে তেমনি ভাবে যেমন প্রেমের বিলাস মান প্রণয় স্নেহ রাগ ভাব আদি, তদ্দু রুচির উত্তরোত্তর গাঢ় পর্যায় উন্নত পর্যায় বিশেষ হল আসক্তি ভাব প্রেমাদি। তার দ্বারাই জাগ্রত কর্মীর ন্যায় সাধকের স্বরূপোদয় সূচিত হয়। তেনৈব তু সাধকস্য স্বরূপোদয় সূচ্যতে জাগ্রত কর্মীব। রোগমুক্তস্তথাপি সম্পূর্ণ স্বাস্থ্যভাবে দুর্বলস্যেব রুচিবতাং কদাচিদপি ক্ষণস্থায়ী চিত্ত বিক্ষেপস্যন নির্বেদ বিভক্ষয়া যদিচ্ছয়াপি। রোগমুক্ত হইল তথাপি সম্পূর্ণ স্বাস্থ্যের অভাবে দুর্বল ব্যক্তির ন্যায় রুচিমানদেরও কদাচিৎ ক্ষণস্থায়ী চিত্ত বিক্ষেপ হয়। তা কখনো নির্বেদ বিভক্সায় যদিচ্ছাক্রমেই ঘটিত হয়। অর্থাৎ যাতে চিত্তে নির্বেদ উদয় হয়, তার জন্য ভগবদ ইচ্ছাই ওইটি উপস্থিত হয়। যখন একটু বিক্ষেপ হয় তখন সে অত্যন্ত দুঃখিত হয়ে বলে, হায় হায়, আমার চিত্ত হরিচিন্তা না করিয়ে বিষয় চিন্তা করিল, ইত্যাদি প্রকারের নির্বেদ উপস্থিত হয়। আমার জীবন অনন্য, হায় হায়, হরিতে আমার চিত্ত লাগিল না, কি মোর কর্মগতি। যেমন নরোত্তম ঠাকুর এইভাবেই নির্বেদ গান করিয়েছেন যে রাধাকৃষ্ণ ভজনে আমার প্রবৃত্তি হলো না ইত্যাদি। তাহলে যদিচ্ছাক্রমে কখনো কখনো ভগবদ ইচ্ছায় হয়, ভগবান ইচ্ছা করে তার চিত্ত বিক্ষেপ করে দেয়। যেই চিত্ত বিক্ষেপটা করে দেয় তখন তার চেতনা আসে,
সে অত্যন্ত দুঃখিত হয়ে নিজেকে ধিক্কার দিতে থাকে, আমার জীবন বৃথা, হায় হায় হরিভজন থেকে আমার মতি অন্যত্র চলিল, এই প্রকারে বলতে থাকে। এ তো একটা রুচির লক্ষণ। রুচি থাকলেই কথা বলেন, আর যদি রুচি না থাকে তাহলে বলেন যা হওয়ার হয়েছে, আর কি করা যাবে, এইরকমই বলতে থাকে। আর রুচি থাকলে সেই কথা বলতে পারে না। রুচি ভজন বিষয়ক, ভজন রাগময়ী। যখন কৃষ্ণনাম তুণ্ডে নৃত্য করিতে থাকে তখন অনেক তুণ্ডপ্রাপ্তির অভিলাষ জাগে ইত্যাদি পদে ভজনে রুচি প্রকাশিত। রূপ গোস্বামীপাদ নামের অদ্ভুত মহিমা প্রকাশে একটি শ্লোক বলেছেন, তা এই তণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তুণ্ডাবলী লব্ধয়ীম কর্ণ ক্রোড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেবস্প্রিয়ম চেত প্রাঙ্গনী গণু সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানম কৃতিম ন জানে জনিতা কিয়দ্বীরমৃতৈ কৃষ্ণেতি বর্ণোদয়ী। পূর্ণমাসীকে নন্দীমুখী বলিলেন, কৃষ্ণ এই দুইটি অক্ষর কত পরিমাণ অমৃত দ্বারা না বিধাতা নির্মাণ করিয়াছেন তা আমরা জানি না। কারণ এই কৃষ্ণ দুইটি অক্ষর যখন জিহ্বায় নৃত্য করিতে থাকে তখন অনেক জিহ্বা প্রাপ্তির অভিলাষ প্রকাশ করে। যখন শ্রুত হয় তখন অনেক কর্ণপ্রাপ্তির অভিলাষ জাগ্রত করায়। আর যখন চিত্ত প্রাঙ্গণে নটির মতো নৃত্য করিতে থাকে তখন সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তি জয় হয়ে যায়। এটাই হচ্ছে কৃষ্ণ নামের রুচির লক্ষণ। নিজাভীষ্ট দেবে চিত্ত ইন্দ্রিয়াদির গাঢ় বিনিবেশী রাগ তৎফলে তদিতর বস্তুর বিস্মৃতি রাগের তটস্থ লক্ষণ। এখন রাগ কাকে বলে? ইষ্টে স্বাভাবিক রাগ পরমাবিষ্টতা ভবেৎ। রাগোস্তু সবিষ্টে চিত্তেন্দ্রিয়ানাং সন্দ্রাভিনিবেশ তস্মাৎ তদিতরে বিস্মিতন্তু তটস্থ। নিজ অভীষ্ট বিষয়ের চিত্তেন্দ্রিয়াদির যে গাঢ় অভিনিবেশ তাই রাগের লক্ষণ। আর তৎফলে কৃষ্ণ তার বিষয়ের যে বিস্মৃতি তাই তটস্থ লক্ষণ। কারণ চিত্তের আবেশ যদি ভগবানে হয় তাহলে অন্যত্র আবেশ থাকিতে পারে না। রাগ অনুরাগের লক্ষণ সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, কৃষ্ণের চরণে যদি হয় অনুরাগ তবে অন্যত্র তার নাহি রহে রাগ। রাগে স্বাভাবিক স্মৃতির অখণ্ডৈব তৈলধারাবৎ। অভীষ্টের স্মৃতি রাগে অখণ্ড তৈলধারাবৎ চলিতে থাকে। তত্র রাগ প্রধান মার্গে যত রুচি কামানুগেষু সাধকেষু এবং বিদানি পঞ্চদশ ক্রমানি ক্রমশঃ প্রতিপদ্যন্তে। এই রাগ প্রধান মার্গে জাত রুচি, যার মধ্যে রুচি জাত আছে, সেই সাধকের একটা ভেদ হচ্ছে কামাত্মিকা তো ব্রজবাসীগণের মধ্যে ভাব,
কামানুগ সাধকগণে নিম্নোক্ত পঞ্চদশ প্রকার, অর্থাৎ মধুরভাবে কামতত্ত্বের দ্বারা কৃষ্ণের ভজনকারীদের দুটো ভেদ, কামাত্মিকা কামানুগা। কামাত্মিকা সাক্ষাৎ প্রেয়সীগণ, আর তার অনুগভাব যুক্ত হলেন সখীগণ। অতএব জাতরুচি কামানুগ সাধকগণে নিম্নোক্ত পঞ্চদশ প্রকার ভাবনাক্রম ক্রমশ প্রতিপন্ন হয়। চিত্তে যখন রুচির আলো প্রবেশ করে তখন তার চিত্তে রূপাবিলাস, গুণাবিলাস, সেবাবিলাস, সঙ্গবিলাস, রতি উৎপত্তির প্রকার অভিলাষ ইত্যাদি অনেকগুলো বিলাস আছে। তো সেটাই বিচার করা হলো যে এই সাধক জাতরুচি সাধকের চিত্তে পঞ্চদশ প্রকার ভাবনাক্রম ক্রমশ উদিত হয়। পঞ্চদশ প্রকার ভাবনা সেগুলো কি? গোপজনের বদত্তঞ্চ নাম রূপং বয়োগুণম বেশরোতি প্রসঙ্গস্যম জুত সম্বন্ধ এবচম পল্লদাচি পরাকষ্টম চগ্গ সেবা নিবাসকম জাত রুচেরভিধেয়ম কথ্যতে ভবকোবিদৈ। ক্রমগুলি এইরূপ: গোপী জন্ম, বধূতা, নাম রূপ বয় বেশ, গুণ রতি প্রসঙ্গ, জূত সম্বন্ধ, পাল্যদাসিত্ব, পরাকাষ্ঠা, আজ্ঞা সেবা ও নিবাস। এইগুলি জাতরুচি সাধকের অভিধেয়, ইহা ভাববিদগণ বলেন। ইহাতে চ শব্দে সঙ্গনিত্য জানিতে হইবে। যদিও ধ্যানতন্ত্র পদ্ধতিতে একাদশ প্রকরণের কথা বলেছেন, সেখানে নাম রূপ বয়বের সম্বন্ধযুত এবচা আজ্ঞা সেবা পরাকাষ্ঠা পাল্যদাসী নিবাস, কিন্তু তৎপূর্বে জানিয়েছেন যারা সেই সখী বা মঞ্জুরিভাবে ভজন করিবেন রাগমার্গে, তাদের একটা ভাবনা অভিলাষ, জন্মগত অভিলাষও হয়। যেমন নরোত্তম ঠাকুর জন্ম অভিলাষ প্রকাশ করেছেন, কবে বৃষভানুপুরে আইরি গোপের ঘরে তনয় হইয়া জন্মিব। অসুবিধা এই সমস্ত পদের দিকে যাদের ধ্যান নেই, যাদের মধ্যে রুচি জাত হয় নাই, অথচ রাগমার্গে ভজন করবার জন্য যাদের মাথা ব্যথা, তারা গুরুর কাছ থেকে একাদশ প্রকরণই প্রাপ্ত হয়। তাতে দেখা যায় যে তারা তাদের পিতৃমাতৃ পরিচয় বা স্বামীর পরিচয়, তারা কি পরোড়া কি অনুড়া, কিভাবে তাদের রতি উদয় হলো, এ সমস্ত বিষয় কিছুই বলতে পারে না, কারণ তাদের অন্তর্ভাবনায় নেই। একটা বালিকাকে সিঙ্গার বিষয়ে কিছু প্রশ্ন করলে কিছু উত্তর দিতে পারে না, তাকে কিছু লিখে দিলে হয়তো পড়তে পারে, মুখস্থ বলতে পারে, কিন্তু তার অতিরিক্ত কিছু বলতে পারে না। তদ্রূপ অজাতরুচি সাধক যখন এরকম একটা একাদশ প্রকরণাদি প্রাপ্ত হয়, তাদের কাছে জিজ্ঞাসা করলেও ওর বেশি আর কিছু বলতেই পারে না। অর্থাৎ তাদের পিতামাতার পরিচয় বিচার থাকে না, তারা স্বকীয়া কি পরকীয়া
কি কন্যকা কি বিবাহিতা এসব কিছু বলতে পারে না। কিভাবে তাদের রতি উদয় হলো তা বলতে, কারণ রতি হয়নি তো, রতি তার উদয় হয়নি, অতএব রতির উদয়ের কথা সে বলবে কি করে, বলতে পারে না। তাতে দেখা যাচ্ছে সাধকের ওই প্রকরণটি অসম্পূর্ণ। কার সঙ্গে সেবা করতে হয় এইরূপ জিজ্ঞাসিত হলে তারা কিছুই বলতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে যে ওই প্রকরণটি অসম্পূর্ণ। অতএব এর পূর্বে আছে ধ্যানচন্দ্র পণ্ডিতও বলেছেন পিতামাতার নাম বর্গের কোন অক্ষরে হবে, পতির নাম কোন অক্ষরে হওয়া উচিত। কিন্তু সেই পদ্ধতি অনুসারে বর্তমানে যারা রাগ প্রণালী, সিদ্ধ প্রণালী বা সখী ভজন প্রণালী দান করেন তারা ওইভাবে বিচারে দেন না। কিন্তু এতে সাধকগণ যেন আকাশ কুসুম মঞ্জুরি মত হয়ে থাকে। আকাশ কুসুম মঞ্জুরি, আকাশে কুসুম, তার বৃক্ষ নেই, কিছুই নেই, অথচ কুসুম কোথার থেকে আসে, এমন একটা হয়ে যায়। কিন্তু ভজন তো বাস্তব। নিশ্চিত ভক্তের পরে যে রুচির উদয় হয় ভগবৎ সম্বন্ধীয়, সেটা ভগবদ ইচ্ছা প্রসূত। অতএব তাকে অবাস্তব কেবল মনোকল্পনা মাত্র বলা যায় না। কিন্তু অজাত রতি, অজাত রতি বা অরুচি, অজাত রুচি সাধকের যে কিছু, সেগুলো সব কল্পনা মাত্র। কারণ তারা কল্পনা করে বটে, ওটা রুচির প্রকৃত লক্ষণ না। রুচি কখনো এদিক ওদিক হয় না। রুচি যদি এদিক ওদিক করে, যদি ঘোরাঘুরি করে, তাহলে বুঝতে হবে প্রকৃত রুচি হয়নি। কেউ ওকে বললেন তুমি কি সেবা করবে, বলে আমি মালা গাঁথব। পরক্ষণ বললেন না আমি রান্না করব। কিছুক্ষণ পরে বলল না আমার সঙ্গীত করতে ভালো লাগে। দেখা গেল এর রুচির অনেক পরিবর্তন, এই জন্য কোনো নিশ্চয় হয় না। তদ্রূপ কি সেবা করবে তার একটা নির্দিষ্ট ভাবনা তার অন্তরে প্রকাশিত হয়। একটা প্রাপ্তবয়স্ক নারীর চিত্তে যেমন সাংসারিক বিষয়ে ভাবনাগুলি ধীরে ধীরে আলোকপাত করতে থাকে। প্রথমে তার রতির উদয় হলে সঙ্গে সঙ্গে পতির চিন্তা উদিত হয়। পতির সঙ্গে তার কি ব্যবহার হবে সেটাও তার সংকল্পের পথে চলতে থাকে। তারপর ভবিষ্যতে সংসারে সে কি করিবে, কিভাবে পতিসেবা করিবে, তার সে কি রঙ্গরসাদি করিবে, সেগুলো ধীরে ধীরে তার অন্তরে রেখাপাত করে। তদ্রূপ জাত রুচি সাধকের চিত্তে কৃষ্ণের ভজন বিষয়ে নিত্য স্বরূপের নাম রূপ গুণ চরিতাদির একটি স্পষ্ট চিন্তন অভিলাষ মুখে আত্মপ্রকাশ করিয়া থাকে। সেইগুলি কি তাই বলা হলো গোপী জন্ম, তার বধূভাব, নাম, রূপ, বায়ু, বেশ, গুণ, রতি প্রসঙ্গ, কোন জ্যোতি তার অবস্থিতির অভিলাষ, সেটা কি সম্বন্ধ, পাল্যদাসী ভাব কিরূপ, আজ্ঞা সেবা কি, নিবাসী বা কোথায়, এগুলি ক্রমপন্থায় তার চিত্তে আলোকপাত করে। এইগুলি দৃষ্টান্তের সহিত আলোচিত হইতেছে। তত্রাদৌ গোপজনিত্যম গোপজনিং বিনন্নতাম
गोवित्तं न प्रसिद्धते तस्मात् बुधो निजाभीष्टो गोपी गोपो जनिं विभावयेत्। गोपी गर्भे जन्म बिना गोपित्व सिद्ध है ना, तज्जন্য बुध व्यक्ति निजाभीष्ट गोपी जन्म भावना करिबेन। এই ভাবনাটি তার অন্তরে আসবে। সেটা কেমন? লীলা মুকুন্দস্য বিলাসধাম্নি শ্রীগোকুলে শ্রী বিশ্ববানপুর্যম কাচিৎ সুশীলা গরিবচ্ছলাত্মা গোপী সুতাগম প্রভবানি গোপী। লীলাময় মুকুন্দের বিলাসধাম শ্রী গোকুলে বৃষভানুপুরে কোনো এক হরিবৎসলার কন্যা হইয়া জন্মিয়া আমি গোপী হইব, এই ভাবনার একটা উদয় হয়। যেমন নরোত্তম ঠাকুরের অন্তরে এই ভাবনার উদয় আছে। কবি বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তানাই গয়া জনমীব। এলো প্রথম জন্মবিলাস। জ্ঞাতব্যই অনেকে একাদশ প্রকরণের নাম রূপাদির কয়েকটি মাত্র উপদেশ করেন। সেখানে মঞ্জুরিদের পিতৃমাতৃ পরিচয় ভাবনা না থাকায় তা আকাশ কুসুম মঞ্জুরির মতো অমূলক ভাবনা মাত্র। রাগ ভজনে প্রবৃত্ত প্রধান শ্রী নরোত্তম দাস স্পষ্টভাবে গোপীজন্মের পরিচয় দিয়েছেন। তারপরে তার বধূত্বের বিচার। জাতা বিবাহিতা চাপি ব্রজে গোপগৃহান্তরে এবং গোপীত্বমাত্মানং পারকীয়ং বিচিন্তয়েৎ। আমি ব্রজে যাতা এবং কোন গোপগৃহে বিবাহিতা এই রূপে নিজকে পরকীয়া গোপী বলিয়া চিন্তা করিবেন। সহশব্দে অনুরাদেরও পরকীয়াত্ব প্রতিপন্ন হয়। অনুরা যাদের বিবাহ হয়নি, পিতৃগৃহ হইতেই তাদের কৃষ্ণের প্রতি চিত্তের আকৃষ্টিক্রমে পরকীয়ভাবে উদয় হয়, কিন্তু তা অতি উজ্জ্বল নহে, তা প্রকার হইতে জানা যায়। রূপগোস্বামীপাদ উজ্জ্বল নীলমণিতে এইরূপ কিছু জানিয়েছেন। এখন এই ভাবনাটা কেমন তাই বলিতেছেন। সৃজা বটে কস্যজিদাত্মজেন কিশোর গোপেন বিবাহিতাপি সদৈব কৃষ্ণ প্রয়াক্ত চিত্তা রাধা সখী সঙ্গতিমা ভজানি। শ্রী যাবটে কোন এক গোপীর কিশোর পুত্রের সঙ্গে আমি বিবাহিত হইয়া কৃষ্ণ প্রণয়ে আসক্ত চিত্তে সর্বদা রাধা সখীদের সঙ্গতি ভজনা করিব। এ বিষয়ে শ্রী নরোত্তম দাস ঠাকুরের পদ, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, এই বাক্যে ঠাকুর মহাশয়ের গোপবধূত্বের স্বতঃস্ফূর্ত পদ বিদ্যমান। জ্ঞাতব্যই পরকীয়া গোপী অনুরা পরোড়া ভেদে দ্বিবিধা। কোন কোন সাধক অনুরাভাবে পিতৃগৃহে থাকিয়ায় কৃষ্ণ প্রতি পরকীয়া ভাব পোষণ করেন, তাও সত্য। তথাপি পূর্ব মহাজনপদে বধূত্বের বিশেষ সমাদর দেখা যায় বলিয়া বধূত্বের প্রকরণ প্রপঞ্চিত করিলাম, অর্থাৎ প্রকাশ করিলাম। তবে জানিতে হইবে ব্রজের পরকীয়া ভাব পরম বিশুদ্ধ, তা অনুরা ভাব হইতে বিশেষ রসবৈচিত্র্য প্রকাশ। জগতে অনুরা বা পরোড়ার পরকীয়া বিলাস নানাদিক ব্যভিচার দোষদুষ্ট, কিন্তু
ব্রজে তাহা সর্বদোষ মুক্ত এবং পরমার্থবোধ। যেহেতু সেই ভাব নিত্যারাধ্য দেবতার প্রতি নিষ্কামভাবেই সক্রিয়। আজ এই পর্যন্ত আলোচনা। এরপরে আমরা গোপী প্রেমের বিশুদ্ধির কারণদ্বয় একটু স্পষ্ট করে আলোচনা করিব এবং অন্য প্রকরণ ভাবনার ক্রম আলোচনা করিব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ